জাহান্নামে কোনো মানুষকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন না, আর জান্নাতে কোনো মানুষকে যদি আল্লাহ প্রবেশ করান তাকে আল্লাহ আর বের করে দেবেন না। কি কথা বলেন না কেন? হযরত ইদ্রিস আলাইহিস সালামের জীবনী পড়েছিলাম। খুব আদরের নবী ছিলেন আল্লাহ। হযরতে আজরাইল আলাইহিস সালাম একবার এসেছিলেন, ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা, 2 নম্বরে আপনি আল্লাহর নবী, আপনি সৎ মানুষ, নেককার মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষ, নেককার মানুষ যারা তাদের সাথে সম্পর্ক রাখার জন্যে তাকে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওহে যারা ইমানের দাবি করো, আমাকে ভয় করো, আর দুনিয়ায় যারা সত্যবাদী এই মানুষগুলোর সাথে থাকো। কে বলছেন বলেন তো? নবীদের চাইতে সত্যবাদী দুনিয়াতে কেউ আছে? আর এই জন্য আজরাইল সরাসরি এসে বলছেন, আমি এসেছি আপনার কাছে বন্ধুত্ব করব, আপনার সাথে আমি থাকতে চাই। হযরতে ইদ্রিস নবীও শর্ত দিয়েছিলেন, আমি বন্ধুত্ব করতে রাজি আছি, কিন্তু আমি যার তার সাথে বন্ধুত্ব করি না। তুমি যখন আজরাইল নিজে ফেরেশতা এসেছো, আমি রাজি আছি। প্রথম শব্দ, আমি যার তার সাথে বন্ধুত্ব করি না। কেন? কারণ পৃথিবীর প্রতিটি জিনিসের প্রভাব আর একটা জায়গায় পড়ে। আপনি পচা পানি যদি এক জায়গায় রেখে দেন, ওখান থেকে আর কিছু না হোক দুর্গন্ধ আসবে। কি কথা বলেন? তা আপনি বন্ধুত্ব করার জন্য আসলেন, আপনার প্রভাব তো আমার উপরে আসবে। সবচাইতে বড় বিষয় দুনিয়াতে আলমার ও মান আহাব্বা, যার সাথে বন্ধুত্ব হবে কিয়ামতের দিন আল্লাহ তার সাথে তাকে তুলবে। আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই যেহেতু ফেরেশতা, আপনি নিজে আজরাইল এসেছেন, আমার কয়েকটা শর্ত আছে। 1 নম্বরে, আমি এখনই মরতে চাই, যে মরণের যন্ত্রণা যে শুনি, ওয়াজাআতে সাকরাতুল মাউতি বিল হক। এ পৃথিবীর সব কিছু উলট পালট হতে পারে, মিথ্যা হতে পারে, প্রতারণা হতে পারে, মরণের যন্ত্রণা হক, এটা সত্য। কেউ রেহাই পায়নি এখান থেকে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত রেহাই পায়নি। তিনি ঘেমে যাচ্ছিলেন বারবার। এই পৃথিবীতে মাত্র একজন মানুষের জীবন কবজ করার জন্যে আজরাইল খুব সতর্ক ছিল। হাদিস পড়েছি, নবীজির কাছে যখন এসে বলেছে, হে রাসূল, আপনি যদি যেতে চান তাহলে আপনাকে নিয়ে যাব, যদি যেতে না চান, যতদিন থাকতে চান আপনি থাকতে পারবেন। বিশ্বনবী বলেছিলেন, যদি থাকতে চাই কতদিন থাকা যাবে? ফেরেশতা বলেছেন, আপনি যতদিন ইচ্ছা করবেন এই দুনিয়ায় থাকতে পারবেন। যখন মনে করবেন না আমি আর থাকতে চাই না, আমি নিজে এসে আপনাকে নিয়ে যাব। বিশ্বনবী ওই সময় বলেছিলেন, আজরাইল যদি না থাকতে চাইতে কতদিন? যতদিন ইচ্ছা, তারপরে যাওয়া লাগবে না। ইচ্ছা করেন যতদিন, কিয়ামত পর্যন্ত যদি বাঁচতে চান আপনাকে আল্লাহ হায়াত বাড়িয়ে দেবে, কিন্তু আপনাকে মরা লাগবে। এইটাই ফাইনাল, যে মরা লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাকে আল্লাহ বানিয়েছে তাকে মরণ দেবে, সে যেই হোক। নবীজি বললেন, আজরাইল যাওয়ায় যখন লাগবে, দেরি করার দরকার নেই, আমারে নিয়ে চলো আমার সব চাইতে বড় বন্ধু আল্লাহ রব্বুল আলামিনের কাছে। উনি শুধু হাতটা রেখেছিলেন। হযরতে আজরাইল ডাক দিয়ে বলে, হে রাসূল, আপনি কষ্ট পেয়েছেন। নবীজি বললেন, হাত সরাও। কেন? মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপরে রাখলে। ফেরেশতা বলে, হে রাসূল, আজ পর্যন্ত আমি যত জীবন কবজ করেছি, এত আসানে, এত আস্তে, এত আরামে কারো জান কবজ করিনি। আমি জানি আল্লাহর পরে আপনার স্থান, এজন্য শুধু আমি হাতটা রেখেছিলাম।
নবীজি বলেন, আজরাইল, এইটা যদি তোমার হাত রাখা হয় তো তোমার শাস্তি কোনটা? না, এখনো শুরু করিনি। বিশ্ব নবী ওদিন কান্নাকাটি করে বলেছিলেন, আজরাইল, মৃত্যুর যত কষ্ট আছে তুমি আমারে দিয়ে দাও। আমার পরে আমার যত উম্মত এই দুনিয়ায় আসবে তারা এমনিতেই দুর্বল, মরণের যন্ত্রণা তাদেরকে দিও না। হযরতে আজরাইল ওদিন বলেছিলেন, হ্যাঁ, আপনার এই কথা আমি রাখতে পারি। কোরআনে কারিমে আল্লাহ 6666টি আয়াত আপনার উপরে নাজিল করেছেন। এর ভেতরে একটা আয়াত আছে, আয়াতুল কুরসি বলা হয়, সূরা বাকারার 255 নম্বর আয়াত। এটা যদি কেউ 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে তেলাওয়াত করে, এখানে আল্লাহর 10টা ক্ষমতার কথা আছে। কয়টা? বলেন বলেন। এটা ক্লাস চলছে, ছাত্রের মতো জবাব দেবেন। 1 2 3 4 যারা পড়ে দেখেন না কেমন জবাব দেয়, বুঝলেও দেয়, না বুঝলেও চিল্লাই। আপনারা ওইভাবে জবাব দেবেন। গ্রাম অঞ্চল তো, এই জন্য সেমিনার হলে আমরা এভাবে কথা বলতাম না। একটু সব সময় না দিয়ে 8-10 মিনিট পরে পরে একটু বন্ধ করে দিয়ে, আর এমনি জ্বর তো, মানে কাশি হচ্ছে, বন্ধ করে দিয়ে এরপরে আবার দিয়ে, না 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 না, এই কলে সরিয়ে দেন। না, এই অত না, একেবারে যে রওশনের সাথে মতো মরে যাবো তো, আরেকটু আরেকটু, ঠিক আছে। এই যান যান, রিভাব আরো বেশি, আমার কণ্ঠে সমস্যা তো। কালকে মাহফিল ছিল চুয়াডাঙ্গা জীবননগর, শ্বশুর বাড়ি, একেবারে শ্বশুরের গ্রামে। এর চাইতে মনে হয় 10 ডবল মানুষ হবে। শাশুড়ি দেখে পাগল হয়ে গেছে, জামাই ধরে রেখেছে। আবার সকালে এই খাবার মাবার খাওয়ানোর কারণে আমার দেরি হয়ে গেছে। এই যে জার্নি, শরীর আর কভার করছে না। জেলখানায় যে কি খাওয়াইলো, ও পালিয়েও গেল, আমারে খাওয়িয়েও গেল। ও তো তোর পালিয়েই যাবে, আর 3 বছর আগে যেতে পারল না, কারণ আমার এই জেল খাটা লাগে না। কি খাওয়িয়েছে জেলখানায় আল্লাহ জানে। আমি এত চেষ্টা করছি স্বাভাবিক হওয়ার জন্য, কিন্তু না, শরীর পড়ে যাচ্ছে। আমার মনে হয় কিছু খাওয়িয়েছে ওরা যারে বিদায় করে দিতে চায় তারে আস্তে আস্তে সোলো পয়জন এগুলো দিয়ে দিয়ে মেরে ফেলে। কোরআনের পাখি দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, ওনারে সারা জীবন বিভিন্ন রকমের উল্টাপাল্টা জিনিস দিয়ে, সারা জীবন দেখতাম জেলের ভেতরে দুর্বল, উনি তো শক্ত মানুষ, কিন্তু দুর্বল করে ফেলেছিল। এরপরে ওনার আবার ডায়াবেটিস, শেষে দেখলেন না ইঞ্জেকশন দিয়ে মেরে ফেললেন। অনেকে বলেন না উনি মরে গেছে, কে মরে গেছে? 10 মিনিট ওনার সাথে আমি ছিলাম, এমনি এমনি মরে না। হ্যাঁ, যদিও সারা জীবনে তার দোয়া ছিল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ তুমি যাই করো আমাকে শাহাদতের মরণ দিও। এই কারণে জালেমদের হাতে আল্লাহ তাকে শাহাদতের মরণ দিয়েছে, আর যাকে তাকে আল্লাহ শহীদের মরণ দেয় না, কারণ এটা অনেক দামি জিনিস। শহীদ এ শব্দটা শুনতে ছোট, কিন্তু এত দামি এটা। যারা শহীদ হয় তারা মরে না। আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন, সূরা আলে ইমরান 169 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে নবী, যে মানুষগুলো শহীদ হয় এদেরকে আপনি বলবেন না যে মরে গেছে, এমনকি ধারণাও করবেন না। এক জায়গায় আছে ওয়ালা তাকুলু লিমা ইউকতালু, আর এক জায়গায় আছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু। মুখ দিয়ে তো বলবেনও না, অন্তরে ধারণাও করবেন না যে যারা শহীদ হয়েছে এরা মরে গেছে। না, মরে গেছে তো ওই মানুষটা, যে মানুষটা জুলুম অত্যাচার নির্যাতনের মাস্টার মাইন্ড ছিল, এরা মরে যায়। কিন্তু শাহাদতের মরণ পেলে মানুষ মরে না, এরা জীবিত থাকে এবং আল্লাহ নিজে তাদেরকে কুদরতের হাতে খাবার খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন। উনি যদি সত্যিই মারা যেতেন, এই যে আমার পাশে যারা মুরব্বী বসে আছে, এ মানুষগুলোর ঈমান অবশ্যই আছে। কিছু না থাক, আল্লাহ একজন আসে, বিশ্বাস নেই?
এখন যদি এই বিশ্বাসের উপরে মরে যায়, কবরে থাকবে, ঘুমিয়ে থাকবে, এতটুকু শেষ। এই কথা বলেন মানে, হ্যাঁ? এরপরে 5-7 মিনিট পরে প্রশ্ন করব, যদি বলতে না পারে না এই জায়গায় এসে কানের নিচে দেবো একটা। আর কি মারার কথা নিয়ে এসেছেন আপনি? উনি যদি এই অবস্থায় ঈমান নিয়ে মারা যেতে পারে, কবরে শুয়ে থাকবে, মাম বাসনা মিম মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। কিয়ামতে যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাইদা নুফিখা ফিস-সূর, ওই ফুৎকারের সঙ্গে সঙ্গে উনি চোখ মুখ ডলতে ডলতে উঠবে আর ধমক দেবে, আমারে জাগালেন কেন? আমি তো ঘুমিয়েছিলাম। মনে হচ্ছে কেবল 8-10 মিনিট আগে ঘুমিয়েছে, অথচ কোটি কোটি বছর ওর জীবন থেকে আল্লাহ পার করে দিয়েছেন। ঘোষণা দেওয়া হবে, এইটাই সেই রহমানের ওয়াদার দিন, কিয়ামত কায়েম হয়ে গেছে, ওঠো। আপনি একটু সামনে দৃশ্যটা নিয়ে আসেন তো নিজের জীবনে, যে এরকম একটা সময় আমাদের সবার সামনে আসবে, কিয়ামতের ওই কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, একটা ফুৎকারে আপনি উঠবেন, চোখ ডলতে ডলতে উঠে দেখবেন যে সবাই দৌড়াচ্ছে ময়দানে, হাসরের ময়দানের দিকে। ফাইদা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযি ওয়ালা ইয়াতাসাআলুন। যেদিন ফুৎকারটা দেওয়া হবে, ওই দিনের পর থেকে আল্লাহ পাক কিয়ামত যখন বিচার শুরু করবেন, তখন পর্যন্ত কোনো সম্পর্ক আর থাকবে না। যত রকমের সম্পর্ক দুনিয়া আপনার ছিল, রক্তের বলেন, আত্মীয়তার বলেন, দলীয় বলেন, পৃথিবীর বিভিন্ন সম্পর্ক আমাদের সাথে আছে, এমনকি প্রেমিক প্রেমিকার সম্পর্ক থাকবে না। অনেকে দেখে মাথায় হাত দিয়ে বলে, আল্লাহর কসম করে বলো যে আমারে ভুলে যাবা না। কিসের ভুলে যাবা না? যত রকমের সম্পর্ক আল্লাহ বলেন নসব আনসব, বহু বচন দিলাম, একটাও থাকবে না, সব কাট হয়ে যাবে। ইয়াউমাইযি ওয়ালা ইয়াতাসাআলুন। এমনকি পৃথিবীতে যে মানুষগুলো একে অন্যের কাছে কিছু আশা করে, চায়, এরকম কোনো মানুষ দেখলেই তাড়াতাড়ি দৌড়াবে, ওর কাছে কোনো কিছু জিজ্ঞাসা করার সুযোগ দেবে না। এই দুনিয়া আমরা বিপদে পড়লে বাবাকে দেখলে মনে হয় যে আশা জাগে না, উনি আমার জন্য হয়তো কোনো জায়গায় কিছু চেষ্টা করছেন। আল্লাহর কসম, কোরআনে কারীম সূরা মুমিনুনের ভেতরে আল্লাহ এটা জানিয়েছেন, সিংহায় ফুৎকার দিলেই ওই বাবা পর্যন্ত মনে করবে হয় আমার কাছে আসতে পারে, এই জন্য ও দৌড়াবে। কি করবে? ন্যাংরা মানুষ যেভাবে দৌড়ায় ওইভাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এই যে আল মারউ মিন আখি, এর আগে আল্লাহ ইয়াফিরু দিয়েছেন। ইয়াফিরু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মাজা তুলে দৌড় দেওয়া। আপনার আত্মীয় স্বজন যত রকমের সম্পর্কের মানুষ আছে, ও দেখা মাত্রই মাজা তুলে দৌড় দেবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার এই কথাটা একেবারে বাস্তব, আপনি নিজের চোখের সামনে মিলাবেন। কিয়ামতের দিন সবাই যখন উঠতে থাকবে, আর শহীদ যারা হয় এই মানুষগুলো খেতে থাকবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই জন্য শহীদ এই শব্দটা খেলাচোরা বিষয় না। এ জেলাতে যিনি রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন, শহীদ জিয়াউর রহমান, শব্দটা ওনার নামের আগে আন্দাজে লাগানো হয়নি, চিন্তা ভাবনা করে লাগিয়েছে। সারা পৃথিবী জানে এই বাংলাদেশের সংবিধানের ওপরে, আল্লাহর ওপরে আস্থা, এই কথাটা উনি লিখেছিলেন। কথা বলে না কেন? বিসমিল্লাহির রহমানির রহিম, এটা দিয়ে সংবিধান শুরু হবে, এটা উনি লিখেছিলেন। ওনার জীবনের ভুল ত্রুটি হয়তো আছে মানুষ হিসাবে, আল্লাহ যদি বিচার করে যে আল্লাহর উপরে আস্থা, এই দিকে তাকিয়েও আমার মনে হয় আল্লাহ ওনারে মাফ করে দেবেন। ওনারে মাফ করে দিলে আমাদের বিশাল ক্ষতি হয়ে যাবে।
বলেন আমার ভাইরা, আমি যে কথাটা তুলেছিলাম, শাহাদতের মরণে কোনো কষ্ট নেই। এজন্য আমার আল্লাহ পাক হযরতে মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহে ওনাকে সাধারণভাবে জেলখানায় মরণ না দিয়ে জালেমদের হাতে শাহাদতের মরণ দিয়েছেন। কারণ এ মরণে আল্লাহ কোনো কষ্ট রাখেনি। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছে আজরাইল হাত সরাও। তাহলে যে আয়াতুল কুরসি পড়ার কথা তিনি বললেন, এটা নিজে জান কবজ করবেন তিনি জানাচ্ছেন, হে নবী আমি যেহেতু সবার জান কবজ করব, আমি আপনাকে এই গোপন সংবাদটা জানালাম। আপনার উম্মতেরা যদি আয়াতুল কুরসির 10টা ক্ষমতা বিশ্বাস করে পড়তে পারে, অনেকের মনে আশা জেগেছে যে আমি আয়াতুল কুরসি পড়ি। আরে ভাই না, এর ভেতরে 10টা জিনিস আল্লাহ সাজিয়ে দিয়েছেন। এই 10টা জিনিস আপনার প্র্যাকটিক্যাল লাইফে, আপনার বাস্তব জীবনে এটা থাকা লাগবে। আপনি আন্দাজে পড়ে গেলেন, একটাও আপনার জীবনে নেই না, ওইরকম আয়াতুল কুরসিতে হবে না। আমি বহু হিন্দুর সাথে মিশে দেখেছি, আমার রিমান্ডে অনেক হিন্দু অফিসার পেয়েছি। আমার আর কোরআনে কারিমে কেমন আয়াত, তো আমার মনে হয় আমার চাইতে ওর কোরআন বেশি জানাস। এমন এমন আয়াত রাতের বেলা যখন পাহারা দিত ওই রিমান্ডে, এমন এমন আয়াত এসে পড়তো, কি গো নাম মনে হচ্ছে উল্টা পাল্টা, সুব্রত বালা, দেবদুলাল, মোহন কুমার, এর নাম তো সব মুসলমানের। এরা পাহারা দিত কিন্তু আয়াত পড়তো কোরআন শরীফের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। কিভাবে পড়েন? যে কোরআন শরীফ আমাদের আয়াত আছে, যে যে বিষয়ের আয়াতগুলো আছে 8টা 10টা 15 20টা করে আয়াত মুখস্থ করে রিমান্ডে আমারে প্রশ্ন করতো আমার এই ওয়াজ নিয়ে, যে আপনি এই ওয়াজ করেছেন এই আয়াতের সাথে, হ্যাঁ আপনি কেন এই জায়গায় এই কথা ঢুকালেন? বদরের ময়দানে এখানে 14 জন শহীদ হয়েছে, 14 জন কাফের মারা গেছে। আপনি এই জায়গায় তথ্যটা আগে না বলে পরে বললেন কেন? এগুলো ওরা আয়ত্ত করে নিয়েছে। কেন? ও মানুষগুলো দেখতাম মাঝে মাঝে আল্লাহর ভুল ধরত, আমার রিমান্ডে প্রশ্ন করে আর আল্লাহর ভুল ধরে, যে আল্লাহর এই কাজটা ঠিক হয়। আপনার কাছে পরামর্শ নিয়ে আল্লাহ কাজ করার দরকার ছিল। শয়তান। সব চাইতে বেশি পেয়েছিলাম ওই যে মাটির নিচে আয়না ঘর, যেটা রিমান্ডে ওখানে নিয়ে যখন রেখে পাহারা দিত, রাত 12টার সময় একদল আসতো, অধিকাংশ হিন্দু, এসে কোরআনে কারিমের এমন এমন আয়াত থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে আর ওই 1.5 মিনিট 2 মিনিট ভিডিও শোনায়। দেখেন তো এটা আপনার নাকি? হ্যাঁ চুয়াডাঙ্গায়। এইটা কোথায়? কুষ্টিয়ায়। এইটা নাটোরে। আমি বললাম যে 1.5 ঘন্টা কথা বলি আমি, এর আগে নেই পরে নেই, 1.5 মিনিট 2 মিনিট কোথা থেকে পান? বলে আমরা সারাদিন বসে বসে শুনি আর দেখি কোন জায়গায় হাত লাগানো যায়। হাত লাগাবেন, হাত লাগাতে হলে আমার চাইতে আপনার আয়ত্ত বেশি থাকা লাগবে। কথা বলেন না কেন? কেউ যদি ভুল ধরতে চায় আমার আজকের আয়াতের তাফসিরে, আমার কোরআনের ওপরে মাস্টার্স করা আছে। আমার মতো যারা করেছেন লেখাপড়া, তার উপরে পড়াশোনা করা লাগবে। একটা ইঞ্জিনিয়ার পাশ করে 10 তলা বিল্ডিং এর প্ল্যান দিয়েছে, আর এই যে দোকানে চা খালাম, ওর যে হাল হকিকত দেখে আসলাম, ওই লোক এসে যদি বল না এ প্ল্যানে ভুল হয়েছে, ওর দাঁত মুখ ফেলে ফেলার দরকার না। এই কথা বলছে না কেন? এই লোকটা অনার্স মাস্টার্স করেছে এই বিষয়ের ওপরে, এতদিন লেখাপড়া করছে, 16 বছর পড়া লাগে, 16 থেকে 18 বছর। একটা প্ল্যান দিল আর আপনি চার দোকানদারি করছেন, লবণ ঠিক মতো দিতে পারেন না, মিষ্টি ঠিক মতো দিতে পারেন না, আর আপনি ভুল ধরছেন এই প্ল্যানে। আমার যে মানুষগুলো ভুল ধরছে অবস্থা কিন্তু ওদের ওই রকমই ছিল। ওরা কিছু কিছু সাবজেক্টের উপরে আয়াতগুলো হাদিসগুলো আয়ত্ত করে করে কি করে ভুল ধরা যায় সেই চিন্তা ছিল। এভাবে যদি 16 বছর 18 বছর কোরআনের উপরে পড়াশোনা করে ভুল ধরা লাগতো তাহলে আর ভুল ধরতো না। এমনকি আল্লাহরও ভুল ধরে। আমি আকিস গ্রুপে চাকরি করতাম, ওই সময় তাদের খতিব ছিলাম।
আপনারা অনেকে জানেন জানেন না, আকিজের বড় ছেলে যিনি এখন ডাক্তার মহিউদ্দিন, ওনার 4টা স্ত্রী। 4 বিয়ে করা তো জায়েজ নেই, দেখেছেন? একটা জায়েজ জিনিস, হালাল, এটা নিয়ে কত সমস্যা, কেউ ভয়ে কথা বলছে না। আরে আশ্চর্য রে! আল্লাহ তাআলা কোরআনে কারিমে বিয়ের কথা শুরু করেছেন 2 বউ দিয়ে, ফাঙ্কিহু, নিকাহ করো, বিবাহ করো। কয়টা? মাসনা 2টা, সোলাসা 3টা, রোবা 4টা। আল্লাহ কি 1 দিয়ে শুরু করেছেন না 2 দিয়ে? তাহলে বউ 2টা থাকলেই ভালো। যদিও আমাদের এই দেশের সামাজিক পারিবারিক যে অবস্থা, এটা এ দেশের মানুষ মেনে নেয় না। আমি বিশ্বের বহু মুসলিম দেশে ঘুরেছি, ওই সমস্ত দেশে শরীর চলে না 3-4টে বউ। হ্যাঁ, আমি যে ড্রাইভার নিয়ে যেতাম মদিনায়, ও আমার চাইতেও চিকন, ঠেলা দিলে পড়ে যাবে, অথচ 4টে বউ গাড়ি চালায়। গাড়ি চালিয়ে আপনার 4 বউ, আর আমি আপনাকে ভাড়া করছি আমার 1 বউ। আপনাদের দেশের, ওনার ভাষা দিয়ে আমার বলছিল আপনার দেশে ওই চলে, আমাদের এই দেশে এরকম। তা আমি ওনারে যেই জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি একটা হিন্দু মানুষ, আপনি ভুল ধরলেন আমার স্যারের যে উনি 4 বিয়ে করেছে। উনি আমারে লজিক দিচ্ছে যে একটা পুরুষ মানুষ যদি 4টা বিয়ে করতে পারে, একটা মহিলা কেন 4 বিয়ে করতে পারবে না? মহিলা পারবে না কারণ এক মহিলার পেটে যদি 4 জনের বীর্য যায় আর সন্তান যদি হয়, তো কারে বাপ বলে ডাকবে? এটা তো আমি বললাম, আমার জবাব দিচ্ছে আর একটা, হ্যাঁ বাপ বলে ডাকার সিস্টেম আছে, এই সন্তান হবার পরে ডিএনএ টেস্ট করবে। এইভাবে বলছে যে ডিএনএ টেস্ট করে দেখবে যে এটা কোনটার জিনিস, তাহলে সেইটারে বাবা বলবে। এই তো যুক্তি ঠিক আছে, কিন্তু এই যে একটা জন্ম দিলে না 1 বাবার হয়, 4টা দিলে তো জারজ হয়ে যাবে। কোরআনে কারিমের যে আয়াতগুলো, ওরা আমাদের চাইতে, আমরা তো খালি পড়ছি, এই যে 10টা ক্ষমতার কথা বলছি এমনি না, আমরা পড়ছি ওই মানুষগুলো এই 10টা ক্ষমতা জেনে পড়তো, কিন্তু বিশ্বাস করতো না। আল্লাহ যে সব কিছুর উপরে ক্ষমতা রাখে এটাও বিশ্বাস করে না, কিন্তু আল্লাহর ক্ষমতা আছে এটাও পড়ে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি ঘুমান্ত না, ঘুমের ঝিমকিও তার আসে না। এ পর্যন্ত ওরা পড়ে। তো এর ভেতরে 4টা ক্ষমতার কথা অলরেডি চলে গেছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? কয়টা? এই যে পর্যন্ত পড়লাম, এর ভেতরে 4টা ক্ষমতার কথা আল্লাহর চলে গেছে। উনি চিরঞ্জীব, উনি চিরস্থায়ী। আজ কত মানুষের মারা যাওয়ার পরে চিরঞ্জীব লিখে দিচ্ছে, চিরঞ্জীব মুজিব, নাউজুবিল্লাহ। এই শব্দটা দুনিয়ায় কারো নামে লাগানো জায়েজ নেই। উনি কি মুজিবকে আল হাই ছিল যে চিরঞ্জীব হয়ে গেছে? একজন শুধু চিরঞ্জীব, যার কোনো মরণ নেই। কে বলেন তো? আরো জোরে বলেন। সুতরাং যারা বিভিন্ন জায়গায় এরকম মূর্তি বানিয়ে, ভাস্কর্য বানিয়ে লিখে দিয়েছেন চিরঞ্জীব মুজিব, এটা কোরআনে আয়াতুল কুরসির সাথে সাংঘর্ষিক। কেউ যদি বিশ্বাস করে লেখেন, আপনার ঈমান চলে গেছে। এরপরে যে একটা একটা করে ক্ষমতার কথা আছে, আমি একটু টাচ দেই। যারা আয়াতুল কুরসি পড়লে আজরাইলের হাত থেকে, কষ্টের হাত থেকে বেঁচে যাবেন, উনি যেহেতু নিজে জানিয়েছে আজরাইল, আপনি এই 10টা ক্ষমতা বিশ্বাস করে আপনার জীবনে মিলাবেন, দেখবেন যে আসলে মেলে কিনা। 1 নম্বরে সব কিছুর উপরে ক্ষমতা কার? আরো জোরে। কিন্তু আমরা অনেকেই বিশ্বাস করি, বগুড়াতেও আছে, ক্ষমতার উৎস এরা বলে জনগণ। না, এটা আয়াতুল কুরসির সাথে যায় না। আপনি যদি এই বিশ্বাস করে থাকেন যে ক্ষমতার উৎস জনগণ, আর আপনি আয়াতুল কুরসি পড়েন, আপনার কথার সাথে আপনার বিশ্বাসের মিল নেই। এই কথা বললেন না কেন? আজরাইলের এই কষ্টের হাত থেকে আপনি বাঁচতে পারবেন? বলেন বলেন। আরে ভাই, আপনাকে আমি বাঁচাতে চাই। আপনারও কবরে যাওয়া লাগবে, আমারও ওই মরণের সামনে সামনে যন্ত্রণা আসতেছে। এটা তো আমি বানিয়ে বলছি না। সূরা নাহাল 14 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনের 32 নম্বর আয়াতের তাফসীর বাড়ি যে মিলাবেন। মরণের বিছানায় যখন আছাড় দিয়ে পড়বেন, আল্লাহ তাআলা বলেন,
আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালাইকাতু তাজ্জিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার। এখানে আলেম যারা আছে তাদেরকে বলছি, এবার এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ শব্দ আমি পড়লাম। এক নম্বরে তাজ্জিবিনা। আল্লাহ পাক বলেন হামজা যখন বিছানায় পড়বে আষাঢ় দিয়ে মউতের ওই বিছানায়, ফেরেশতারা আগে আসবে। যদি তোমার জানটা পবিত্র হয়ে থাকে, যে তাজ্জিবিনা, তাজ্জিবিন মানে শুধু এই পোশাক আশাক পবিত্র না, শুধু শরীর পবিত্র না, তাজ্জিবিন মানে চিন্তা চেতনা বিশ্বাস এগুলোর পবিত্রতা না। আপনি পবিত্র হতে হলে আপনার চিন্তা পরিষ্কার করা লাগবে, আপনার ভাবনা, আপনার বিশ্বাস, আপনার আকীদা, আপনার কর্মজীবন, আপনার ব্যবসা বাণিজ্য অর্থনীতি এগুলো পবিত্র করা লাগবে, পরিষ্কার করা লাগবে, সাফ করা লাগবে। অথচ আজ আমরা পোশাকের পবিত্রতার জন্য, শরীরের পবিত্রতার জন্য, সাফ করার জন্য যত ব্যস্ত, আমাদের বিশ্বাস এবং আকীদা পরিষ্কারের জন্য অত ব্যস্ত না। কথা বুঝতেছেন? আমি আস্তে আস্তে ডোজ নিয়ে যাচ্ছি। যখন আপনি পড়ে যাবেন বিছানায়, আপনার বিশ্বাস, আপনার আকীদা, আপনার চিন্তা চেতনা যদি পরিষ্কার দেখে ফেরেশতারা না এটা পবিত্র আছে, তখন বলবে সালামুন আলাইকুম, তোমাদের উপরে আল্লাহর শান্তি। উদখুলুল জান্নাহ, ওই যে জান্নাত দেখা যাচ্ছে, প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবনে এরকম একটা মুহূর্ত আসুক আমরা চাই না? বলেন বলেন। এই জন্য আয়াতুল কুরসি পড়লে আজরাইল আর কিছু বলবে না, বিষয়টা এমন না। 10টা ক্ষমতা বিশ্বাস করে তারপরে পড়া লাগবে। আল্লাহ আমাদেরকে এইভাবে পড়ে আজরাইলের হাত থেকে বেঁচে যাওয়ার তৌফিক দেন। বলেন আমিন। হযরতে ইদ্রিস নবী বলেছিলেন, ফেরেশতা আমি মরতে চাই। আমি শুনেছি যে সব কিছু মিথ্যা হলেও মরণের যন্ত্রণা মিথ্যা না। আপনি আমারে দেখান, আমারে মেরে ফেলেন, কেমন কষ্ট লাগে আমি দেখব, এরপরে আবার আমারে জীবিত করে দেবেন, কারণ জান কবজ করার দায়িত্ব তো আপনার। ঠিক আছে। দ্বিতীয় নম্বর শর্ত আমার, আপনি বলেছিলেন জান্নাত জাহান্নাম এগুলো আমি আল্লাহর কাছ থেকে জানি। জান্নাত জাহান্নাম আছে, জাহান্নামে কেমন করে আল্লাহ শাস্তি দেয় ওই শাস্তিটা আমি চোখে দেখব, আমারে দেন। জাহান্নামের ভেতরে দিয়ে দেন, আমি দেখিয়ে তারপরে আপনি আমারে আবার বের করে দেবেন। না ঠিক আছে। জান্নাতের ভেতরে কি শান্তি আছে, কি আরাম আছে, কি আনন্দ আছে, এইগুলো আমি দেখব। এই নিয়ামত এগুলো দেখা শেষ হয়ে গেলে আপনি আমারে আবার বের করে দেবেন। না ঠিক আছে। মরণের যন্ত্রণার এই কথা বলার পর ফেরেশতা আজরাইল আল্লাহকে বলেছিলেন, রব্বুল আলামিন গিয়েছিলাম তো ভালো জায়গায় নবী মনে করে, কিন্তু এই লোকটা তো ভেজাল, ও মরতে চায়। আল্লাহ পাক বলেন, আমার বান্দা যখন আকাঙ্ক্ষা করেছে, ঠিক আছে কাজ করো। মেরে ফেললেন, আবার জীবিত করে দিলেন। আমি তাফসিরের ভাষায় হাদিসটা পড়তে গিয়ে দেখেছি, এই যে হযরতে ইদ্রিস নবী কিন্তু শক করে মৃত্যুবরণ করেছিলেন। কি করে বলেন বলেন। শকের মরণ কেমন হয় দেখি, মৃত্যুর যন্ত্রণাটা। হযরতে ইদ্রিস নবী পরবর্তীতে দুনিয়ার মানুষকে জানিয়েছে, তোমরা জানো এই যে শক করে যে মরতে গেলাম, শকের এই মরণে কেমন কষ্ট হয়েছে। জীবিত ছাগলকে জিন্দা অবস্থায় চামড়া খুলে লবণ দিলে যেরকম লাগে, আমার ওইরকম লাগছিল। ও বগুড়াবাসী, শকের মরণে যদি এই হয়, আমরা যারা মরতে রাজি না তাদের কিছুই হবে না। তারপরও তো তিনি একজন নবী। ঠিক আছে, আপনি আমারে নিয়ে চলেন জাহান্নামে। জাহান্নামে আমি দেখতে চাই কেমন করে আল্লাহ শাস্তি দিচ্ছে। দেখালেন জাহান্নাম, ঘর ঘর করে আবার বের করে নিয়ে আসলেন, নিয়ে যান আমারে জান্নাতে। জান্নাতের ভেতরে প্রবেশ করিয়ে সব দেখাচ্ছে, সব শেষ হয়ে গেছে। বলছে কি এবার চলেন।
হযরত ইদ্রিস নবী ডাক দিয়ে বলে, আল্লাহর ফেরেশতা চলে যাও। আমি যাব না। কেন? কারণ আমি আল্লাহর বাণী এটা জানি, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কোন মানুষ যদি জান্নাতে একবার যেতে পারে, আল্লাহ কোনো দিন তাকে বের করে দেবে না, আর সে বের হতেও চাইবে না। আল্লাহ যখন বলেছে যে বের করে দেবে না, আমি তো চাই না বের হতে, তুমি ডিস্টার্ব করো কেন? চলে যাও। আজরাইল আলাইহিস সালাম বলছে, আল্লাহ তোমার নবী ইদ্রিস তো খুব চালাক। আল্লাহ বলেন, ফিরে আসো, আমার নবী ইদ্রিসের কপালে আমি এইটাই লিখেছিলাম। বলেন সুবহানাল্লাহ। আমি শুধু আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলার জন্য আপনাকে এখানে বসিয়ে রেখেছি তা না। এখানে শিক্ষা কি পেলাম? হযরত ইদ্রিস নবী কিন্তু যে কোনো কায়দায় জান্নাতে গেছে। কথা বলে না কেন? ওনাকে আল্লাহ বের করে দিয়েছে, আর উনি বের হতে চাচ্ছে। নবীজির কথা অনুযায়ী এটা যদি জান্নাতের বাগান হয়, বিশ্বাস আমাদের আছে না নেই? তাহলে এখান থেকে আমার আল্লাহ আপনাকে বের করে দিচ্ছে, আপনি বের হয়ে যাবেন। এখন যেটা চলে যাবে মনে হবে ও জান্নাত ভালো লাগছে না, এবার যান চলে যান। ওই যে চলে যাচ্ছে, যান 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 তাড়াতাড়ি যান। আপনি জাহান্নামে যাবেন, জান্নাত ভালো লাগছে না, চলে যান যান। যারা এই ময়দানে এসে সত্যি জান্নাত মনে করে আমরা বসে আছি, যদিও জান্নাতের ভেতরে এরকম পচা লাইট থাকবে না, এরকম লাইট থাকবে, কয়েকটা সামিয়ানা দিয়ে ঘিরে দেবে নাকি? হাদিস হচ্ছে, যাকে সর্বনিম্ন জান্নাত দেওয়া হবে তামাম দুনিয়ার 10 দুনিয়ার সমান। আজ যারা জমি জায়গা হয় না, খালি মানুষের আত্মসাৎ করে, তাদের কত জমি লাগবে, এরকম দুনিয়া 10টা বানিয়ে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্যে আল্লাহ রসুলের প্রতি যাদের বিশ্বাস আছে, এ দুনিয়া তাদের কাছে তুচ্ছ মনে হয়। আমরা হয়তো ওই পর্যায়ে পৌঁছাতে পারিনি, তাই যার হালকা পাতলাও পৌঁছিয়ে গেছে, শুধু বাংলাদেশ না তামাম দুনিয়াও তার কাছে মশার ঠ্যাঙের মতো মনে হয়। কারণ তামাম দুনিয়া না, এরকম 10টা দুনিয়া আল্লাহ তার ইমানের কারণে তাকে জান্নাতে দান করবেন। আল্লাহ যেন আমাদের এরকম একটা পরিবেশ দেন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আমরা কোরআনে কারিমের একটা আয়াত পড়েছি, সূরা নিসা। কোন সূরা? আজকের আলোচনার বিষয় হচ্ছে অধিকার। এই জিনিস থেকে আমরা প্রায় 53 বছরই কম বেশি বঞ্চিত আছি। অধিকার থেকে আমরা বঞ্চিত না? হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেনের গভর্নর হয়ে তাকে যখন আল্লাহর নবী পাঠাচ্ছিলেন, ডাক দিয়ে বললেন, মুআজ, আল্লাহর উপরে তোমার যে অধিকার, তোমার উপরে যে আল্লাহর অধিকার তুমি কি জানো? বলছে, না, আপনি ভালো জানেন। নবীজি বললেন, তোমার উপরে আল্লাহর হক হচ্ছে তুমি আল্লাহর একনিষ্ঠভাবে গোলামি করবে, ইবাদত করবে। আর আল্লাহ পাক তোমার উপরে, তোমার আল্লাহর উপরে হক হচ্ছে আল্লাহ পাক দয়া করে তোমারে মাফ করে জান্নাতে দিয়ে দেবে। এই জন্য আমার উপরে আল্লাহর কিছু হক আছে। মাওলানা আব্দুল বারী সাহেব বলল, হয়তো আমি একটু আঁচ পেয়েছিলাম, তো ঘুমিয়েছিলাম, যখন উঠলাম দেখলাম এই আয়াতগুলো পড়ছিল। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায় না, পাক পানি দিয়ে মায়ের রেহেমের ভেতরে আল্লাহ পাক মানুষকে আস্তে আস্তে তৈরি করতে থাকেন। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এই যে নতফা, মদগা, আলাক, আস্তে আস্তে করে রূপান্তর করি 40 দিনে 40 দিনে 40 দিনে। আলাক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে যোগ। কি বললাম? এই যে পানির নিচে যেগুলো থাকে মানুষের শরীরের সাথে লেগে যায়, মায়ের জরায়ের ভেতরে দেওয়ালের সাথে ঠিক 40 দিন আমরা এইভাবে যোগের মতো ঝুলিয়েছিলাম। এখান থেকে আস্তে আস্তে চর্বি, চামড়া, গোশত এগুলো দিয়ে দিয়ে আমার আল্লাহ মানুষ বানিয়েছেন। রক্তের প্রবাহমান ধারা তৈরি করেছেন শরীরের ভেতরে।
একটা আলাদা আকৃতি দিয়েছেন আমাদেরকে তিনি নিজে। এই যে ফেরেশতাদের দেখতে পাচ্ছেন এই বডিটা, এটা ফেরেশতারা বানিয়েছে। আর এই যে আকৃতি যেটা মুখ, এর ভেতরে আল্লাহ 5টা ইন্দ্রিয় শক্তি দিয়ে আল্লাহ নিজে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এ মাথার ভেতরে জিনিস আছে কয়টা? বলেন বলেন। যে চিন্তা আসে কোন জায়গা থেকে? মাথা থেকে। বলেন না কেন? শোনেন আপনি কি দিয়ে? কান দিয়ে। কথা বলেন, নিঃশ্বাস নিচ্ছেন, দেখছেন আপনি চোখ দিয়ে। 5টা ইন্দ্রিয় শক্তি গুরুত্বপূর্ণ, এগুলো সব এই মাথা কেন্দ্রিক। আল্লাহ এই জন্য নিজে এটা তার হাত দিয়ে বানিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি সব চাইতে সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছি মানুষকে। কে বলছেন? আরো জোরে বলেন। এত সুন্দর করে আমি মানুষ বানালাম। পৃথিবীর একটাই সৃষ্টি, এই যে কাবা শরীফ, যদিও কালো গিলাপ দিয়ে ঢেকে রাখা আছে। দুনিয়ায় কত কিছু তো কালো দেখি আমরা। এই যে ভমর কালো, কোনো মানুষ একবার ভমর দেখে আর একবার তাকাতে মনে বলে আমি পাইনি। কথা বলছে না কেন? পেঁচা, বাদর, চামচিকা, এরা নিজেরা তো কালো, আবার কালো জিনিসেরা ভালোবাসে, অন্ধকার। এই জন্য এদের যা চেহারা, এদের একবার দেখলে আর একবার দেখতে মন চায় না। কাবা শরীফও কালো, একটা এমন একটা আকর্ষণ আল্লাহ ওর ভেতরে দিয়েছেন, যতবার তাকাবেন মনে হয় আর একবার তাকায়। নবীজি জানিয়েছেন পৃথিবীর 2টা জায়গা আছে যেখানে তাকিয়ে থাকলেই সওয়াব হয়। একটা কাবা শরীফ, আর একটা আপনার মা আর বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের দিকে, বাবার দিকে কেউ যদি মহব্বতের নজরে তাকিয়ে থাকে, একটা নফল হজের সওয়াব হয়ে যায়। সাহাবী বললেন, হে নবী, আমি যদি 100 বার তাকাই? বিশ্ব নবী বলেন, মা বাবার দিকে 100 বারও যদি কেউ তাকায়, 100 বারই নফল হজের সওয়াব হবে।